ঢাকা থেকে আগত ইউনিক পরিবহন, যেটা হচ্ছে কুয়াকাটা উঠে যাচ্ছিল, আমাদের ছাত্রছাত্রীরা যারা স্বেচ্ছাসেবী ছিল তারা হচ্ছে আমতলার মোড়ের যে পার্কটা আছে ওই পার্কের পাশে প্রথমে গাড়িটা আটক করার পর ওখান থেকে দুজন আসামি নিয়ে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আমরা সেনাবাহিনী স্যারদেরকে ফোন দেওয়ার পরে ওনারা হচ্ছে কোতোয়ালি থানায় আসে। পরবর্তীতে আমাদের স্টুডেন্ট ভলান্টিয়ার যারা আমতলার মেইন মোড়ে ছিল ও আবার হচ্ছে গাড়িটা সার্চ দেয়। পরে আমাকে বলা হয় ভাইয়া গাড়িতে গাঁজা এবং ইয়াবা আছে। এখন আমরা তো ইয়াবা দেখি নাই, তো আমরা গাঁজাটাকে যখন ছিললাম তখন দেখলাম ভিতরে গাঁজা আছে। পরবর্তীতে আমরা তখন হচ্ছে গাড়িটাকে আটক করে আবার থানায় নিয়ে আসছি। আমরা স্যারদের সাথে কথা বলছি, স্যাররা বলছে থানায় নিয়ে আসতে। আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়েছি যে আমাদের এই মনিটরিং ব্যবস্থা কিন্তু নিয়মিত চলতে থাকবে। আমরা আজকে এটাই সতর্ক করেছি যে সামনের দিনগুলোতে এখন যে তারা যে উচ্চ দামে জিনিসগুলোকে বিক্রি করেছে, আমরা তাদেরকে বলেছি আপনারা আপনাদের আড়তের যে রসিদ রয়েছে সেগুলো সাথে রাখবেন। আমরা ভবিষ্যতে কিন্তু এগুলো মনিটরিং করবো এবং এক্ষেত্রে আমরা যদি কোনো অসঙ্গতি দেখতে পাই তখন কিন্তু আমরা ছাত্র সমাজ নিজে থেকে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করব। বাজার মনিটরিং করতেছি যে বাজারে কি হচ্ছে না হচ্ছে, তো সবাইকে সচেতন হতে হবে। এখন সচেতন না হলে হবে না, মানে আমাদের সবাইকে সাহায্য করতে হবে। আমরা তো এত করে পারবো না, সবাইকে এগিয়ে আসতে হবে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি আর নতুন বাংলাদেশ করতে পারি। আমাদের যতদিন বৈষম্য থাকবে ততদিন ছাত্র সমাজ এর বিরুদ্ধে আন্দোলন করবে। আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, যতদিন এই বাংলাদেশে অন্যায় থাকবে ততদিন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়বো। অনেক মানুষ আছে যারা আমাদের এই কাজগুলো থেকে সন্তুষ্টি হয়েছে। আমরা চাই এইভাবেই আরো খুব দ্রুত আমাদের এই কাজগুলো সঠিকভাবে এইভাবে চালাতে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের আগের মতো দেশটা আরো ভালো হবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ আমরা করতে চাই, এটাই আমাদের এখন নতুন লক্ষ্য।